আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আমি আপনাদের সাথে আজকে কী শেয়ার করব। হ্যাঁ, ইদানিং ধরে আমার অনেক চুল ওঠে, আর এই চুল ওঠাটা মানে সবারই একটা সেনসিটিভ মনে হয়। অবশ্যই মনে হওয়ারই কথা। তো সেটার জন্য আজকে আমি নিজে তেল তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ইভেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েন প্লিজ। প্রথমে আমি নয়নতারা পাতা নিয়ে নিয়েছিলাম, দেখিয়েছিলেন ভিডিওতে। তারপরে নয়নতারা পাতা ফুল নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, তারপরে হচ্ছে রসুন নিয়ে নিয়েছিলাম, তারপরে আদা নিয়ে নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, তারপরে হচ্ছে লেবু নিয়েছি, তারপরে হচ্ছে কালো জিরা নিয়েছি। আর আমি এক্সট্রা আরও অ্যাড করেছি যে চিয়া সিড বলে, ওটা তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, সেজন্য আমি এটা অ্যাড করেছি। তারপর হচ্ছে এমনিতে বাদাম নিয়েছি, তারপর মেথি নিয়েছি, যেটা চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী। তারপরে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরাটাও তো চুলের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি। তারপরে নিয়েছি মেইন জিনিসটা, খোলা তেল। বাজার থেকে খোলা তেল কিনে আনবেন, সেটা অবশ্যই দেখে আনবেন, ভালোটা খারাপ ভালো থাকেই। তারপরে এগুলাকে আমি একটু একটু করে কুচিয়ে নিছি, অথবা পেস্ট আপনারা পেস্ট করলেও পারেন। আমি পেস্ট করি নাই, আমি একটু ভেঙে নিয়েছি। তারপর একটা পাতিলে তেলটা দিয়ে দিলাম। ওই তেলটা দিয়ে দেওয়ার পরে ডিম করে চুলাটা দিতে হবে। তেলটা যখন ব্লক আসবে, ভালোভাবে ব্লক আসবে, তখন জিনিসগুলা দিবেন। তারপরে একটু লাড়বেন, লাড়াচাড়া করবেন। কিছুক্ষণ পরে আমি আবার গেলাম। আসলে আমার আর ধৈর্য সইতেছে না, মানে এতটা ব্লগ আসার আগেই আমি পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। আপনারা এটা করবেন না, আপনারা ব্লগ আসার পরেই দিবেন। তারপর আমি নয়নতারা ফুলগুলা দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে মেথিগুলা দিলাম, তারপরে নয়নতারা পাতাগুলা দিলাম, তারপরে আদা কুচি কুচি করে দিয়েছি, তারপরে বাদাম দিয়েছি, তারপর কাঠবাদামগুলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি। তারপরে হচ্ছে রসুনগুলা দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরা দিয়েছি, তারপরে অ্যালোভেরা দিয়েছি। তারপর এখন দিব লেবু, লেবুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো দিব, নাড়াচাড়া করে রেখে দিব। চুলাটা একদম ডিম করে দিতে হবে। ডিম করে দিয়ে আমি এরকম নাড়াচাড়া দিয়ে পরে চুলাটা ডিম করে রেখে চলে এসেছি। আরেকটা কথা বলি, আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ওই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি কিছুক্ষণ পর পর এসে লাড়া দিচ্ছিলাম। এই দেখেন, মানে ফুটে গেছে। অ্যাটলিস্ট তেলটা বের করে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। আসলে এক্সাইটেড ছিলাম, চুল উঠে যাচ্ছে এত পরিমাণে, কখন তেলটা তৈরি করব, কখন মাথায় দিব, সেই এক্সাইটেডটা। এই যে নিচের একটা ওইগুলা রেখে দিছি, 2বার 3বার ছেঁকে তারপরে নিবেন তেলটা, তাহলে একটু ক্লিন হবে তেলটার।